ফাটাকেষ্ট কালী পুজো এই 2025 সালে শিল্পীর বদল হয়েছে। অলরেডি কিন্তু উঠে গেল ঠাকুর। শঙ্খধ্বনি মাধ্যমে এই শোভাযাত্রা এগিয়ে আসছে শোভাবাজারের দিকে। ভোরবেলায় আজ কুমারটুলিতে না গঙ্গার হাওয়া খেতে নয়, আমি আজ এসছি ফাটাকেষ্টর কালীমা অর্থাৎ নব যুবক সংঘের কালীমার আজ আগমন ঘটছে প্যান্ডেলে। আর সেটা মিন্টু পলের স্টুডিও থেকে। আমরা সকলেই জানি যে বিগত অনেক বছর ধরে শিল্পী মাধব পাল, কুমারটুলির শিল্পী মাধব পাল, তার স্টুডিওতেই তৈরি হতো এই ঠাকুর। কিন্তু এবছর 2025 সালে কিছু বিশেষ কারণে মিন্টু পালের স্টুডিও থেকেই এই ঠাকুর গড়া হচ্ছে এবং গড়া হয়ে গেছে এবং সেটা আজকে আগমন হবে, সেটাই তোমাদেরকে দেখাবো। অলরেডি মায়ের প্রতিমা শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে বের করার যে প্রসেস সেটা কিন্তু হচ্ছে এখন সকালই এই প্রতিমা বের করা হয়। আর অজস্র মানুষের ভিড়, তার মাঝেই মা কালীর যে এই প্রতিমা অলরেডি রাস্তায় বেরিয়ে গেল। এবার এখান থেকে নব যুবক সংঘ অর্থাৎ ফাটাকেষ্ট কালী পুজো ঠিক যেখানটাতে হয় সেখানে মায়ের আগমন অর্থাৎ এই শোভাযাত্রার মায়ের মাধ্যমে যে আগমন সেটা হবে। ধীরে ধীরে মাতৃ প্রতিমাকে ঘোরানোর যে কাজ সেটা চলছে, কেননা এই পথে যেহেতু মা রওনা দেবেন সেটার কারণে কতজন মিলে ঠাকুরটাকে টানছে। শোনা যায় যে এটা কথিত আছে যে মায়ের প্রতিমা নাকি যদি এরকম না টানা যায় তাহলে কিন্তু মা যায় না। এটা আমি কালকেই শুনেছি এখানকার যারা কর্মকর্তা তাদের মুখে। এতগুলো মানুষ মিলে, আর যেহেতু এবছরের প্রতিমাটা একটু বড়, হাইটেও বড় হয়েছে, একটা সাইডে কিন্তু উঠে গেছে এরকম। আমি মোটামুটি এই কালী ঠাকুরটা যখন আমি কলেজে পড়ি তখন থেকেই দেখি এই পুজোটা, ফাটাকেষ্ট কালী পুজো দেখি। বহু পুরনো পুজো, আমার বাবাও এই পুজোর কথা বলে থাকেন। তো এতটাই পুরনো পুজো, এই স্বনামধন্য অনেক মানুষজন এই পুজোতে এসেছিলেন। উত্তম কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সবাই, বলিউড থেকে টলিউড সকলে। এত মানুষের আজকে ভিড় হয়েছে, প্রত্যেক বছরই ভিড় হয় মায়ের এই আগমন যাত্রা দেখার জন্য। প্রচুর মানুষ আসেন এবং তারা ক্যামেরাবন্দি করে থাকেন এই সুন্দর অপরূপ দৃশ্য। অলরেডি কিন্তু উঠে গেল ঠাকুর, ব্যাস গাড়িতে উঠে গেল। প্রতিমা তো দেখালাম, ঠাকুর দেখালাম, এবার দেখাই তোমাদেরকে ডাকিনী যোগিনী। ঠিক আছে, আর যেটা আমি কালকেও এসেছিলাম, কালকেও দেখছিলাম আমি, এবছরে ডাকিনী যোগিনীর অনেকটাই বড় হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তাদের যে স্বাদ। শিল্পী মাধব পালের কাজ একরকম ছিল এবং মিন্টু পালের কাজ একরকম। প্রত্যেকটা শিল্পীর তো শিল্পত্বের ছোঁয়া সেটা একরকমের থাকে। তো সেভাবেই
পুরোটাকে সাজানো হয়েছে। গতকাল এই প্রতিমার চক্ষুদান হয়েছে, তার কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি। এই হলো শিল্পী মিন্টু পালের স্টুডিও। মিন্টু পালের স্টুডিওতেই যে চক্ষুদানের কাজ সেটা এই মুহূর্তে চলছে। শিল্পী মাধব পাল আগে ছিল এবং এখন এই শিল্পী মিন্টু পাল। তবে প্রতিমা দেখে আমার মনে হয় বড় লাগছে, অনেকটাই মনে হয় বড় হয়েছে প্রতিমা। লাস্ট ইয়ারে যেরকমটা দেখেছিলাম তার থেকে মনে হলো আমার কিছুটা বড় লাগছে। আমি আর একটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি মায়ের মুখমণ্ডলটা। এদিকে চলে আসলাম, ওদিক থেকে এদিকে চলে আসলাম। এবারে আমি দেখতে পাচ্ছি ডাকিনী যোগিনীর প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, মানে লাস্ট ইয়ার বা বিগত বছরগুলোতে যেমনটা থাকতো একটুখানি বদল দেখতে পাচ্ছি। শিল্পী বদল হয়েছে যেহেতু। শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে এই মুহূর্তে আমি চলে আসলাম এই কুমারটুলির শিল্পী মাধব পালের স্টুডিওর সামনে, যেখান থেকে বিগত বছরগুলোতে এই ফাটাকেষ্টর মা কালী তৈরি হতো এবং চলে যেত নবযুবক সঙ্গে। এখন এই জায়গাটা কিন্তু ফাঁকা। ধীরে ধীরে গাড়ি সামনের দিকে, অর্থাৎ মেন যে রোড সেই রোডের দিকে এগিয়ে যাচ্ছে। এই পুজোর বেশ কিছু রীতি রয়েছে, সেই রীতিগুলো সম্পর্কে একটুখানি বলি তোমাদেরকে। এই যে সামনে একটা ফুলের গাড়ি দেখতে পাচ্ছ, এই ফুলগুলো ছেটানো হবে, মানে পুরো রাস্তায় ফুল থাকবে এবং এখানে পুরোহিত মশাই রয়েছেন ধনুচি নিয়ে। এই রীতি মেনেই প্রত্যেক বছর মায়ের আগমন হয়ে থাকে। সমস্ত বাজনারাও চলে এসেছে। শোভাযাত্রার একদম প্রথমে থাকে ঘোড়ার গাড়ি। একদম শুরুতে রয়েছেন মহিলারা, বাচ্চারা, তারা কিন্তু এখানে ফুল নিয়ে রয়েছেন, কুলো নিয়ে রয়েছেন হাতে। এই শোভাযাত্রার একদম শুরুতে শঙ্খধ্বনি মাধ্যমে মায়ের যে আগমন সেটা হবে। একটা অপরূপ দৃশ্য, একদম সকালবেলার এই দৃশ্য। তার ঠিক পরেই রয়েছেন যারা, আমি দেখাই তোমাদেরকে, এখানে ঝাড় দিতে দিতে কিন্তু তারা যাচ্ছেন আর ফুল ছড়াতে ছড়াতে যাবেন। এটাই হচ্ছে রীতি। একদম রাস্তা পরিষ্কার করে তারপর কিন্তু মায়ের আগমন সেটা হবে। এই রয়েছে জলের গাড়ি, জল ছেটাচ্ছেন একজন, আর এদিকে রয়েছে ফুলের গাড়ি, ফুল ছেটাচ্ছেন আরও একজন। আর যার জন্য অপেক্ষা তিনি আসছেন ধীরে ধীরে। 2021 সাল থেকে আমি ক্যামেরাবন্দি করছি এই ফাটাকেষ্ট মা কালী, অর্থাৎ নবযুবক সংঘের মা কালীর প্রতিমা যখনই আগমন হয়, এবং বিসর্জনটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কিন্তু এই 2025 সালে শিল্পীর বদল হয়েছে, সেটা তোমাদেরকে তো আগেই বললাম। এবং এই যে শোভাযাত্রা, এই বছরেরও যে শোভাযাত্রা, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। গাড়ির ওপরে একজনের হাতে কিন্তু এখানে ধনুচি রয়েছে। মানে এইভাবেই পুরোপুরি একটা পুজোর আমেজ তৈরি হয়ে যাচ্ছে। সেটা মানে যেহেতু একদম আগত কালী পুজো, শ্যামা পুজো, একটা দারুণ দৃশ্য সারা কলকাতাবাসী প্রত্যেক বছর সাক্ষী থাকে। তার ঠিক পরের গাড়িতেই এই ডাকিনী আর যোগিনী তারা রয়েছেন এখানে। ধীরে ধীরে মাতৃ প্রতিমা মেন যে রোড, অর্থাৎ রবীন্দ্র সরণির যে রোড, সেই রোডে কিন্তু চলে আসলো। এবার এখান থেকে যে ঘোরানো হচ্ছে, গাড়িটাকে জাস্ট ঘোরানো হচ্ছে। ঢাকের আওয়াজ, শঙ্খের আওয়াজ, উলুধ্বনি সবের মাধ্যমে মা আজ আবারও ফিরছেন। দেখো দেখো কতটা বেগ পেতে হয় রাস্তার মধ্যে, কিন্তু এই ধরনের বাস অনেক রয়েছে। দুর্গাপুজোর বাসগুলো রয়ে গিয়েছে, সেগুলোকে এইভাবে এই একজন মানুষ ওপরে রয়েছেন, এই কাকুটা কিন্তু সেইভাবে এটাকে হাতে লেগে যাচ্ছে, এটাকে ঠিক মতোভাবে মানে সরিয়ে দিয়ে তারপরে কিন্তু মায়ের প্রতিমা পৌঁছায়। এই যে মানে মানে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সত্যি দেখার মতো, যেটা করে থাকেন প্রত্যেক বছর ক্লাব। এই বাসটার পরে আবারও এই যে লাইটের যে গেট, যেগুলো দুর্গাপুজোর গেট এখনও খোলা হয়নি, সেটা রয়েছে, সেটাকেও উপেক্ষা করে মায়ের প্রতিমা ধীরে ধীরে এগিয়ে চলছে সামনের দিকে। তবে যে কোনো পুজোতেই পুজো আসছে আসছে সেই ব্যাপারটা একটা আলাদা রকমের থাকে, কিন্তু পুজো চলে আসলেই পুজো যেন কোথাও না কোথাও দিয়ে চলে যায়।
এটা দুর্গা পুজোই হোক, শ্যামা পুজোই হোক, বা যে কোনো পুজোর কথাই হোক না কেন, এই জিনিসটা আমার মনে হয়, এবং আমার সাথে সাথে তোমরা হয়তো একমত হবে। ঘোড়ার গাড়িতে একজন আছেন যিনি পুরোপুরি স্তোত্র পাঠ করছেন। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জগৎ মুখার্জি পার্কের সামনে, একদম মেন রোডে মাতৃ প্রতিমার যে আগমন সেটা ঘটলো। প্রতি সকাল সকাল মাকে দেখতে অজস্র মানুষ তারা এসছেন, তারা দেখছেন শহরের রাজপথে এই মা কালীর আগমন সেটা হচ্ছে। এত বড় পুজো হয়, কলকাতার বিগেস্ট কালী পুজো এই ফাটাকেস্টর কালী পুজো, অর্থাৎ নব যুবক সংঘের যে পুজো সেটা হয়ে থাকে। আমরা প্রত্যেক বছর দেখতে যাই। ধীরে ধীরে এই শোভাযাত্রা এগিয়ে আসছে শোভাবাজারের দিকে। শোভাবাজার মানে একদম যে মেট্রো স্টেশন সেই দিকে এগিয়ে আসছে। এই যে আমি লাল মন্দিরের একদম সামনেই একদম দাঁড়িয়ে রয়েছি। কি অপূর্ব লাগছে এখান থেকে দেখতে কিন্তু মাকে। এই শোভাযাত্রার একদম ফার্স্টেই কেএমসির একটা গাড়ি রয়েছে, সেই গাড়ি থেকে অনবরত জল পড়ছে এবং রাস্তা ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে মা আসার আগে এই প্রসেস আমার মনে হয় না আর কোনো জায়গায় এরকমভাবে হয়ে থাকে। এই প্রক্রিয়াটা প্রত্যেক বছর আমি দেখে থাকি। ধীরে ধীরে এই এত বড় শোভাযাত্রা, সে শোভাযাত্রা এগোচ্ছে এবং আবারও একটা পুজো, সেই পুজো চলে আসলো। ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি সবের মাধ্যমেই মায়ের আগমন নব যুবক সংঘ ফাটাকেস্টে। ফাটাকেস্টর কালী পুজো মানে আমাদের যারা পূর্বপুরুষ তারাও দেখে আসছেন অনেক দিন ধরে। শ্যামা মায়ের আগমন হয়ে যাওয়া মানেই দীপাবলি উৎসব, আলোর উৎসব সেটা শুরু হয়ে যাওয়া। আগাম সকলকে শুভেচ্ছা এই দীপাবলি উৎসবে। সকলে অনেক 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 ভালো কাটুক এবং সবাই সচেতনভাবে থাকবেন। আতশবাজি পোড়ান, কিন্তু সেটা একটুখানি সচেতনভাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও ফাটাকেস্টের এই কালী পুজো যখন আসবো তখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।